अन्वेषा संस्थार सचिव अल्पना भट्टाचार्य नेतृत्वे पटमदा डिग्री कलेजे आयोजन करा रवीन्द्र जयंती रवीन्द्र संगीत और नृत्य गाने और कविताते सुंदर करा हलो এই প্রোগ্রামটি। আসুন দেখি আজকের খবর। রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেশের মাটিকে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। অল্পদিন আগেই আমাদের দেশ আক্রান্ত হয়েছিল পাকিস্তান কর্তৃক এবং সৌভাগ্যবশত আমরাই বিজয়ী বলবো, আমরাই বিজয়ী। এই যে যত আমাদের দেশপ্রেমী ছেলেরা আত্মবলিদান দিয়েছে ওই কদিনে, যে কজনই দিয়ে থাকুক, তাদের সবাইকে আমরা একদম তহে দিল সে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করছি। নমস্কার। এখানে আছেন উনি? সেই জন্য আমি আমাদের আমাদের বিশ্বনাথ বিকাশকে বলেছি, বিকাশ বলেছি। চারিদিকে আমরা প্রত্যেকে অনেক সমস্যায় আমরা জড়িত হয়ে পড়েছি, আর তার ফলে সময় দেওয়া নিশ্চয়ই হয়তো কঠিন। আরেকটা যে প্রাণে মনে মিশে তার হাতের ছাত্রী আমাদের কণিকা বন্দ্যোপাধ্যায়, শৈলজারঞ্জনের ছাত্রী, এরকম অনেকে বিখ্যাত সব গায়ক গায়িকারা ওনার হাতের ছাত্রী। তা একদিন খুব বৃষ্টি হচ্ছে, তখন এই বৃষ্টির সময় ছাত্ররা দেখছে তাদের ঘর থেকে, হস্টেলের ছাত্ররা, খুব জল পড়ছে। এই জল পড়ছে, তারা কোথায় শোবে? বিছানা ভিজে গেছে, মেঝে ভিজে গেছে, সব ভিজে গেছে। তো তখন তারা ভাবলো আমরা গুরুদেবকে গিয়ে এই রাত্রিরেই ঘুম ভাঙিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবো। তখন ওনারা এই ছাত্রকুলের মধ্যে ধরে নাও আছেন আমাদের অমর্ত্য সেন, এই জাতীয় মানুষগুলো, সব মানুষেরা। ওনারা এসে ভাবলেন যে গুরুদেবকে বলবো, আর তার মধ্যে কে যেন একটা সারা রাত ধরে, সেটা পরে আসছে, এসে দেখছে রবীন্দ্রনাথ বারান্দার এক কোণে যেখানে জল পড়ছে না সেইখানে বসে একটা কিছু লিখছেন। তো তখন ওরা বলছে যে গুরুদেব আপনি তো খুব লেখা নিয়েই ব্যস্ত, গুরুদেবের সঙ্গে ছাত্রদের খুব বন্ধুত্বের সম্পর্ক ছিল, আমরা সবাই জানি, লিখছেন, কিন্তু আমরা যে সারা রাত ঘুমাতে পারলাম না, আমাদের এত বৃষ্টি হচ্ছে, কি কষ্ট, আপনি এগুলো একটু দেখুন। তা বললেন হ্যাঁ, তোমাদের এটা আমার দেখা দরকার। বলছে তার মধ্যে কে যেন একটা সারা রাত চেয়ার টেবিলে দিক থেকে ওদিকে করেছে, ওদিক থেকে এদিকে করেছে। তো রবীন্দ্রনাথ বললেন আচ্ছা, যে এই চেয়ার টেবিল এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করেছে তার অবশ্যই শাস্তি পাওনা, কিন্তু তার না করে কোনো উপায় ছিল না, তাই সে করেছে। বলছে না, আপনার খুঁজে বের করতে হবে সে কে। বলছে আসামি হাজির বলে রবীন্দ্রনাথ তখন তাদের
ঘরে নিয়ে গেলেন। তারা গিয়ে দেখছেন রবীন্দ্রনাথের বিছানাও জল পড়ে সব রবীন্দ্রনাথের ঘরের মেঝে একদম ভিজে কাদামাখা হয়ে গেছে। আর তার মধ্যে ওই জন্যে কোনো রকমের চেয়ার টেবিল এনে উনি বসে এই গানটিকে লিখছেন জাগরণে যায়। এটা প্রেম পর্যায়ের গান, আর উপর পর্যায়ে হলো বিচিত্র প্রেম পর্যায়। এটা কেন ওনার বিশ্ববে এইভাবে সব জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। যে এইখানে অনেক সাঁওতাল মেয়েরা আছে, মুন্ডা মেয়েরা আছে। একদা রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতনে এদের নিয়ে অনেক অনুষ্ঠান করিয়েছেন এবং এরা আজও তাদের ভাষায় রবীন্দ্রসঙ্গীত গাইছে। একদা হয়তো বাংলাতেই গিয়েছিল, এটা ঠিক কথা। পরবর্তী সময়ে তারা মুন্ডারি ভাষায় এবং আলচিকি ভাষাতে রবীন্দ্রসঙ্গীত দিয়ে রেকর্ডও করেছে। আজকের এই অনুষ্ঠান অত্যন্ত একটি পবিত্র অনুষ্ঠান। 25শে বৈশাখ না হলেও বৈশাখের মধ্যে করতে চেয়েছিলুন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান, কিন্তু জাল্লা চলছে দেখে অবধি এসে গেল আজকে 1 জ্যৈষ্ঠ। আজকাল অবশ্য জ্যৈষ্ঠ মাসে রোজ রবীন্দ্র নজরুল অনুষ্ঠান হয়, সঙ্গীতানুষ্ঠান হয়, কিন্তু আমরা সেটা করছি না। আমরা শুধুই রবীন্দ্রনাথেরটা করছি। এটা আমাদের গত সোমবার দিন করবার ছিল, কিন্তু তখন আমরা করতে পারলাম না, যে পরীক্ষা তো এত দেরিতে এসে এই অনুষ্ঠানটি পালন। দুটো কলেজে করবার মতো আমাদের আর্থিক শক্তি নেই, সেই জন্য আমরা এই কলেজটাকেই বেছে নিয়েছি। এটা ডিগ্রি কলেজ, সেই জন্য লাগে টঙ্কার পিনাকে তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ও বিদেশিনী দেখেছি মাধবী রাতে তোমায় দেখেছি শরৎ আমি মাস্টার বলল রবীন্দ্র জয়ন্তী, আজ রবি ঠাকুরের জন্মদিন বটে। মস্ত বড় লোক হে নুরবা, কাঁদতে মোটা মোটা বই লিখেছে, গোটা দুনিয়ার লোক ইয়াকে জানি। তুই কবিতা বলবি, বলতে বলতে থকাই যাবি। ইনার কবিতা শেষ হবে নাই। গান, থিয়েটার, নোবেল সব সব লিখেছেন এই ঠাকুর। বিহারি হোক আর তেলেগু হোক, দেশ গোটাকে একটা বাংলা গান গাইতেই হবে। ওই যে জনগণ মন, ওটা তো ইনারই লেখা। 1 ক্লাসের সহজ পাঠলে শুরু করে বিশ্বভারতী তত্ত্ব খালি রবি ঠাকুর আর রবি ঠাকুর। আনখা বললে হবে? রাখি পরব মানাইছে, সবাইকে ভাই বলতে শিখাইছে। তুই আছিস কোথায়? লটু মাস্টারের কথাগুলো শুনতে শুনতে আমি ঘর হয়ে গেলাম। ওনার হাত দুটো ধরে বললাম, জীবনে পড়ালেখা কিচ্ছু শিখি নাই, আর খাই শনি ঠাকুর করে মরলি। আগে এত বড় ঠাকুরটাকে জানতেই পারলাম না। তুমি আমাকে নুনুর স্কুলে ভর্তি করে লাও মাস্টার। রবি ঠাকুরের সহজ পাঠ দিয়েই জীবনটাকে নতুন করে শুরু করায় দাও। একলা চলো, যদি কখন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে
তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে জ্বালিয়ে দিয়ে একলা জল রে যদি সবাই করে ভয় যদি সবাই তাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পরাণ খুলে তুই মুখ ফুটে ওরে শুনে কেউ না পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব। নমস্কার, ঝাড়খণ্ড নিউজ বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এসেছি পট্টমদা ডিগ্রি কলেজ জানলা, যেখানে অন্বেষা সংস্থা আর পট্টমদা ডিগ্রি কলেজ দ্বারাই রবীন্দ্র জয়ন্তী মানানো হয়েছে। এখানে অনেক সুন্দর গান আছে, ভরা একটা প্রোগ্রাম হলো। আসুন অন্বেষা সংস্থার সচিব আলপনা ভট্টাচার্যের সঙ্গে কথা বলি, কী কী হয়েছে এখানে বলতে হবে। এখানে আমরা আমাদের নিয়ম অনুযায়ী অন্বেষার উদ্বোধনী সঙ্গীত ও নাম জানিয়েই আমরা সব কাজ শুরু করি। সেই ওই গানটি গেয়ে আমরা অনুষ্ঠানের সূচনা করেছি এবং আমরা এখানকার বাচ্চাদের বাংলা গানের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচ দেখে মুগ্ধ হয়েছি। তারা এত ভালো নাচ করেছে, আর যারা গান গেয়েছে তাদের সামান্য ত্রুটি বিচ্যুতি আছে। আমরা প্রায় মাস তিনেক আগে এসে কথা বলে গেছি, 3-4 মাস আগে এসে, যে এখানে আমরা একটা রবীন্দ্রসঙ্গীত শেখাবার ব্যবস্থা করব, এটা বলে গেছি। রবীন্দ্রসঙ্গীত এবং আমাদের রামকৃষ্ণ দেবের সংক্রান্ত যত গান আছে, মা এবং ঠাকুর সংক্রান্ত, সেই সব গানও এখানে শেখাবেন। তো ওইটার ভার নিয়েছেন শিবানী কুণ্ডু, এই মা এবং ঠাকুরের গান শেখাবার জন্যে। আর রবীন্দ্রসঙ্গীতের জন্য আমরা আমাদের মিশনে যে বিকাশ বন্দ্যোপাধ্যায় আছে, ওকে বলেছি, ও রাজি আছে, মহারাজরা রাজি হয়েছেন, সপ্তাহে একদিন আসবেন। এছাড়া আমাদের অন্যতম সদস্যা, সক্রিয় সদস্যা বুলবুল ঘোষ আছেন, শ্রীমতী বুলবুল ঘোষ, আমাদের ওখানে টেগোর সোসাইটির শিক্ষিকা। তা তিনিও বলেছেন আমি শেখাবো। তো এটা ঠিকই যে উনি হয়তো অত নিয়মিত রূপে পারবেন না। যেমন তপতি দত্ত বলেছেন তিনি কবিতা শেখাবেন, উনিও হয়তো অত নিয়মিত রূপে পেরে উঠবেন না। সেই জন্যে পাশাপাশি জ্যোৎস্নাকে রাখা হয়েছে এবং তার সাথে করে বিকাশ ব্যানার্জিকেও রাখা হয়েছে। আমরা চাইছি যে আমাদের দুজনের মধ্যে কি বলবো, সংস্কৃতির বিনিময় হোক, এটা দরকার। সাঁওতালদের সংস্কৃতি, মুন্ডাদের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ সংস্কৃতি। এখানে ঝাড়খণ্ডের ভালোবাসা এত লাগে আলপনা ভট্টাচার্যকে, কি পুরো পরিবার বিদেশে থাকা সত্ত্বেও আজ উনি ওলচিকি শিখতে চাইছেন, কী বলতে চাই এই সম্বন্ধে আপনি? হ্যাঁ, ওলচিকি তো আমি শিখবই। আমি উড়িয়া বলতে পারি, এখন ভুলে গেছি, তাও বলি তো, ভাঙা ভাঙা উড়িয়া বলতে পারি। আমি সংস্কৃত তো আমার ছেলেবেলার ব্যাপার, ছেড়ে দিলুম। আমি হিন্দি বলতে শিখেছি আমার বিয়ের পরে, তা শিখে তো নিয়েছি। এবং আমি হিন্দিতে লিখি, হিন্দিতে বলিও, সর্বত্র বলি। আমি বহুভাষীয় সংস্থা সহযোগে আছি এবং সেখানে হিন্দিতে কখনো কখনো সঞ্চালনাও করি। যাই করি, যেমনই করি, তারাই তো ডেকে বলে যে দিদি কিজিয়া। ঠিক আছে, ঝাড়খণ্ডের প্রতিবেশীদের কী মেসেজ দিতে চাইছিলাম? আমি ঝাড়খণ্ডের প্রতিবেশীদের শুধু না, আমি এটা আমার সমগ্র দেশবাসীর কাছে আমি বলতে চাইছি যে আমরা যেন পরস্পরকে হাত ধরে বেঁধে রাখি। আমরা যদি, আর ভাষা হলো এমন একটা জিনিস আমাদের দেশে, বিশেষ করে আমরা সকলেই জানি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদেরকে অতুল প্রসাদ সেন মহাশয় এই গানটি উপহার দিয়ে গেছেন। ভাষা আমরি বাংলা ভাষা, এইটা হলো। এবং উনি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন সৃষ্টির অন্যতম কিংবা প্রধানতম হোতা পুরুষ। ওনার অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনের পৌরোহিত্য করেছিলেন। কিন্তু অনেকে ভাবে রবীন্দ্রনাথ স্থাপনা করেছেন, না, রবীন্দ্রনাথ করেননি। রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় ছিলেন, সেই সময়ের এনারা সবাই ব্রাহ্ম ছিলেন, তো অতুল প্রসাদ সেন মহাশয়। তা এখন এইটাকেই আমি বলবো, সারা ভারত এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান। ছেলেরা অনেকে আগ্রহী আছেন এবং আমাদের এখানে ম্যাডাম গীতা ম্যাডাম বাংলা পড়ান
এবং আগে কিছুদিন আগে আপনার বছর 5-7 আগে আপনার বাংলা থেকেও অনেক ছেলে মেয়েরা আসে এখান থেকে শিক্ষা গ্রহণ করে ওরা চলে গেছে ডিগ্রি হাসিল করে। আজ অন্বেষণ সংস্থা এখানে যে প্রোগ্রামটি করলো সম্বন্ধে কি বলতে চাইছেন? বেশ ভালো লাগলো, কিন্তু ম্যাডামকে বলবো, অনুরোধ করব কি এই যে আজকে প্রোগ্রামটা হলো এটা যদি 25শে বৈশাখ হয় তা খুবই আমার কলেজ পরিবারের তরফ থেকে খুবই ভালো হয় এটা। হ্যাঁ, যদি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমার নাম কৃষ্ণপদ মাহাতো, পটমদা ডিগ্রি কলেজ প্রিন্সিপাল। নাম অরুণ কুমার, প্রিন্সিপাল পটমদা ইন্টার কলেজ। আজকে অন্বেষা সংস্থা যে প্রোগ্রামটা করলেন এটা বেশ অনেক ভালো লাগলো। এই ধরনের প্রোগ্রাম একটু লার্জ স্কেলে, একটু বৃহৎ স্কেলে হলে আরও একটু ভালো হয় আর কি। আপনি চাইছেন হ্যাঁ 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 কলেজে করুন? হ্যাঁ, মানে এইখানে আরও একটু হয়তো মানে দুটা কলেজকেই হয়তো জয়েন্টলি একসাথে করলে আর একটু লার্জ স্কেল হলে আরও একটু ভালো হতো প্রোগ্রামটা আর কি। ধন্যবাদ।